আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা ধারাবাহিকভাবে যে সূরাগুলো আমরা শিখছিলাম তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মাউন আমরা ইনশাআল্লাহ শিক্ষা করব। শুরুতেই সূরা আল মাউনের সহি শুদ্ধভাবে আমরা একটি তেলাওয়াতটি শুনে নেব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াতটি শুনলাম। এখন আমরা এই সূরা আল মাউন বানান করে রিডিং পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ শিক্ষা করব। একটু লক্ষ্য করুন, ধারাবাহিকভাবে আমাদের এই সূরাগুলো আমরা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কন্টিনিউভাবে এগুলো দেখতে থাকেন, আশা করা যায় ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে আপনারা পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করতে পারবেন। দেখুন, শুরুতেই হামজা জবর আ, র জবর র, আ র, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আ র। হামজা ইয়া জবর আই, আ র আই, তা লাম জবর তাল, আ র আই তাল, লাম জবর লা, আ র আই তাল্লা, জাল ইয়াজে জি, আ র আই তাল্লাজি। আমরা বাম দিক থেকে বানান করব এবং ডান দিক থেকে রিডিং পড়ার চেষ্টা করব। একটি করে বানান করব, আবার পিছন দিক থেকে আমরা রিডিং পড়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ সহজে আমরা সহিভাবে শিখতে পারবো। তাহলে আরাআইতাল্লাযী, ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউ কাজ, হালকাভাবে উচ্চারণ করব যেহেতু জাল এসছে। ইউ কাজ, জাল জের জি, বা পেশ বু, ইউকাযযিবু, ইউকাযযিবু, বা দাল জের বিদ, দাল ইয়া জের দি, বিদ্দি, নুন জের নি, বিদ্দিন। পুরো আয়াতটি আমরা এখন রিডিং পড়ব। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফা জবর ফা, জাল খাড়া জবর জা, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো হচ্ছে মদের হরকত। এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। তাহলে ফাজা, লাম জের লি, ফাজালি, কাফ লাম জবর কাল, ফাজালিকাল, লাম জবর লা, ফাজালিকাল্লা, জাল ইয়া জের জি, ফাজালিকাল্লাজি। এরপর লক্ষ্য করুন, ইয়া জবর ইয়া,
দাল আইন পেশ দো, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুল। এই শব্দটা লক্ষ্য করুন, ইয়াদুল অর্থাৎ ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দো, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুল, ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, ইয়াতি, মিম জবর মা, ইয়াদুল ইয়াতীমা। এখন পুরো আয়াতটি পড়ে আমরা শেষে ওয়াকফ করব, থেমে যাব। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এরপরে দেখুন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে ওয়ালা, ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, ইয়া হুদ, দত পেশ দু, ইয়া হুদ্দু, ওয়ালা ইয়া হুদ্দু, আইন জবর আ, লাম খা জবর লা, আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম লাম জের মিল, ত আ মিল, মিম সিন জের মিস, কাফিয়া জের কি, মিস কি, নুন জের নি, মিসকিনি। তাহলে আমরা এখন ওয়াকফ করে পড়ব। আমরা জানি যে প্রত্যেকটা আয়াতের শেষে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। প্রত্যেকটি আয়াতের শেষে 3 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে পুরো আয়াতটি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ফাওয়াই লুল, আবার লাম লাম যে লিল, ফাওয়াই লুল লিল, ফাওয়াই লুল লিল। আবার লক্ষ্য করুন, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই। দেখুন লামের দুই পেশ এই যে বামের লামের তাসদিদের সঙ্গে মিলিত হবে, লাম লাম দুই পেশ লুল, ফাওয়াই লুল। আবার লামের জের এই লামের জজমের সঙ্গে দেখুন, লাম লাম জে লিল, তাহলে ফাওয়াই লুল লিল, ফাওয়াই লুল লিল। বারবার মস্ক করতে থাকুন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ সহিভাবে শিখতে পারবেন। এরপরে মিম পেশ মু, সৎ লাম যাব সল, মুসল, লাম ইয়াজে লি, মুসল্লি, নুন জবর না, মুসল্লিনা। এখন আয়াতের শেষে ওয়াকফ হইলে আমরা কি পড়ব, মুসল্লিন, অর্থাৎ পুরো আয়াতটি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের আয়াতটি লক্ষ্য করুন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া যে জি, নুন জবর না, আল্লাযীনা, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আং, সদ জবর স, আং স। এখানে আমরা ইকফা গুন্না করার চেষ্টা করব, অর্থাৎ ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নিয়ম হচ্ছে নুন সাকিন এবং তানবিনের বামে ইকফার এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আং গুন্নাটা এরকম হবে, আং, সদ যাব স, আং স, যেহেতু নুন সাকিনের বামে সোয়াদ এসছে, সোয়াদ একটা ইকফার হরফ। লাম আলি যাব লা, আং সলা, তাজের তি, হামিম জের হিম, আং সলাতিহিম, সিন আলিফ যাব সা, হা ওয়াও পেশ হু,
নুন জবর না, সাহুনা। পুরো আয়াতটি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া যে জি, আল্লাযী, নুন জবর না, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউ র। এখানে দেখুন মোটা চিহ্ন আছে, অর্থাৎ মোটা চিহ্ন কোথাও আসলে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে ইউ র, হামজা ওয়াও পেশ উ, ইউ র উ, নুন জবর না, ইউ র উ না। তাহলে পুরো আয়াতটি আল্লাযীনা হুম ইউরাউন। এরপর লক্ষ্য করুন ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ওয়াও পেশ উ, ওয়ায়াম না উ, নুন লাম জবর নাল, ওয়ায়াম না উ নাল, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, মাউনা। তাহলে পুরো আয়াতটি ওয়াকফ করলে ওয়ায়ামনাউনাল মাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি আমরা মনোযোগ সহকারে বানান করে রিডিং পড়ার চেষ্টা করি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদ আমরা সহি এবং বিশুদ্ধভাবে শিক্ষা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।